পৌঁছে গেছি হাওড়া স্টেশন আমরা, ইপি। সো ট্রেনে এখন বুকান লাগেজগুলো তুলছে, আমিও উঠে গেলাম। সো ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আজ আমরা ভীষণ খুশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে ভোর 3টে আর আমি রেডি হয়ে নিচ্ছি। কেন? কারণ আজকে আমরা যাব হাওড়া স্টেশন। সো ক্যাবে উঠে গেছি অলরেডি, তো আমাদের গাড়ি যাচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে অলরেডি আমরা গিয়ে পৌঁছেও গেছি। আমাদের ট্রেন আছে 5:30টার সময়, দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছি তোমরা গেস করতেই পারছো, আমরা যাচ্ছি বম্বে। সো এই যে আমি তো এখন আমরা গিয়ে স্টেশনের ভেতরে ঢুকবো। তো অলরেডি বেজে গেছে গিয়ে এখন 5টা 10, আর আমাদের 5:30টায় গিয়ে ট্রেন। সো আমাদের একটু তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে। এই যে তো আমাদের ট্রেনের কাছে অলরেডি পৌঁছে গেছি। আর বুকান গিয়ে লাগেজ ওঠাচ্ছে। আমাদের AC 3 টায়ার, কোচ B3। তো বুকান অলরেডি লাগেজ উঠিয়ে নিয়েছে। আর এবার আমিও গিয়ে ট্রেনে উঠে যাচ্ছি। আর তোমরা আমাদেরকে উইশ করো যাতে আমরা খুব ভালোভাবে গিয়ে ঘুরে আসতে পারি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমাদের ভিডিও। আর এই যে ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে। এক্স্যাক্টলি বাজে এখন গিয়ে 5টা 35, ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা গিয়ে আজকের পুরো দিনটাই থাকবো ট্রেনে। আজ আমরা ভীষণ খুশি। কেন? প্রত্যেকবারের মতোই আমরা কিন্তু কোনো না কোনো সহৃদয় ব্যক্তিকে ট্রেনে আমরা খুঁজে পাই। আর আমাদের সিট পড়েছিল কিন্তু লোয়ার বার্থ পাইনি আমরা আপার বার্থ এবং মিডল বার্থ পেয়েছিলাম। এবং আমাদের সঙ্গে যিনি লোয়ার বার্থে ছিলেন তিনি কিন্তু আমাদের লোয়ার বার্থটা ছেড়ে উপরে উঠে গেলেন। উনিও মজা করছেন এবং আমরাও মজা করছি। আমরা ভীষণ টেনশন ছিলাম। একটা ভয় না, মানে উইন্ডো সিট না পাওয়ার দুঃখ, তো সেটাই ছিল। তো সামহাও আমরা গিয়ে পেয়ে গেলাম বাই গড গ্রেস। আর সত্যি ওনাকে অনেক থ্যাংক ইউ। সো এই যে সবাই ঘুমাচ্ছে এখন, বুকানও শুয়ে পড়েছে একটু রেস্ট নেওয়ার জন্য, খালি আমিই জেগে আছি। অলরেডি বাজে 7টা 35। তো এখন অবধি আমাদের ব্রেকফাস্ট আসেনি। আসলে কি কি দিল আমাদেরকে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সো রিসেন্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি। সো বেসিক্যালি আমাদের ট্রেন ছিল 5:35 হাওড়া থেকে, আমরা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে করে বম্বে। সো আমরা অলরেডি কোলাঘাট পেরিয়ে গেছি, এখন কোন স্টেশন আসছে জানি না। আর নিশ্চয়ই আপনাদের সাথে পুরোটা দিনই আমাদের ট্রেনেই কাটবে, তো পুরো আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব যে ট্রেন কোথায় কোথায় হল্ট দিল, কারেক্ট টাইম যাচ্ছে কি না বা লেট করছে কি না। অ্যাকচুয়ালি লাস্ট কিছু দিনের আপডেট বলছে যে প্রত্যেক দিন দুরন্ত 4 to 5 আওয়ার্স লেট যাচ্ছে, ঠিক আছে। আর যদি সেটা হয় তাহলে আমরা পড়বো মহাবিপদে। কী বিপদ নিশ্চয়ই আপনাদেরকে বলবো, তবে এখন বলছি না। যদি ট্রেন লেট হয়, অলরেডি লেট হতে শুরু করেছে, যেটা দেখছি আমি অ্যাপে দেখছি, ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে। তো আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি আমরা কী বিপদে পড়তে চলেছি যদি ট্রেন খুব লেট হয়। তো সাথে থাকুন। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট প্ল্যাটার, যার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে একটা দিয়েছে আমুল বাটার, একটা দিয়েছে ম্যাঙ্গো জুস ফ্রুটির মতো। আচ্ছা, এটা দিয়েছে কেচাপ, টমেটো কেচাপ। এটা দিয়েছে টিকিট, মানে এর মধ্যেই সুগার মিল্ক সব কিছু আছে। আচ্ছা, এটা দিয়েছে ননভেজ, আমরা এখনও জানি না এটার ভেতরে কী আছে, ঠিক আছে। ননভেজের ভিতরে এটার ভিতরে কী আছে খুললে বোঝা যাবে। সো দেখি এটাকে একটুখানি খুলে নিই। সো ওকে, সো দিয়েছে বয়েল পিস, ফ্রাইড আলু, আর তার সাথে অমলেট। আচ্ছা, আর এইখানে দিয়েছে এই যে হোয়াইট ব্রেড। ওকে, সো চলো। কেমন লাগছে ব্রেকফাস্টটা? ভালো লেগেছে? ওকে। সো চলে এসেছে গরম জল, এবার বুকান চা বানাবে, চাটা খাবো আমরা।
পেপার দিয়ে গেল, দুটো দিচ্ছিল কিন্তু আমি বললাম যে না লাগবে না, একটাই দিতে। সো একটা টাইমস অফ ইন্ডিয়া দিয়ে গেল। সো একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, টায়ার্ড ছিলাম, তো সেই জন্য হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশ লম্বা টানা একটা ঘুম দিয়ে বেশ ফ্রেশ লাগছে এবারে। আর ঘুম থেকে উঠেই যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস পেয়ে গেছি, সেটা হলো এই যে এটার মধ্যে আছে কি বলুন তো, কফি। ইয়েস, সো এবার কফিটা খাবো, খাওয়ার পরে তারপরে লাঞ্চ টাইম হবে, লাঞ্চ করব। আর লাঞ্চে কী কী খেলাম, কি আসলো লাঞ্চে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো বাইরে হচ্ছে এরকম একটা ওয়েদার, ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার, বাইরে মেঘলা হয়ে গেছে, আর ওই যে দূরে হচ্ছে গিয়ে পাহাড়। আমাদের লাঞ্চও চলে এসছে দেখতে দেখতে, তো চলো দেখা যাক কি আছে। সো এই যে হচ্ছে লাঞ্চ বক্স, পুরো প্লেটটা এখানে। দেখি এবার একটার পর একটা খুলে যে কি কি দিয়েছে। ওকে, সো এটায় দেখতে পাচ্ছি, ওকে এটায় রাইস আছে, এই যে এটায় আছে হচ্ছে গিয়ে রাইস। ওকে, নেক্সট হচ্ছে এটার মধ্যে আছে সল্ট, এই যে এটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দই। ওকে, সো নেক্সটটায় মনে হচ্ছে এটা ডাল, হ্যাঁ একদম, এই যে পিলি ডাল। ওকে, আর নেক্সট দেখা যাক, এটাই তো ফর শিওর এটা চিকেন, একদম এটাতে চিকেন, একদম ট্রেনে যেরকম চিকেন পাওয়া যায় আর কি, আপনারা সবাই জানেন কেমন পাওয়া যায় চিকেনটা, সেইটা। আচ্ছা, এটাতে রুটি আছে, এখন খুলছি না, এটা পরে খুলবো, আদারওয়াইজ এটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে আছে এই যে আলু। সো এই হচ্ছে প্ল্যাটার। এই যে আর একটা প্ল্যাটার, এটাতে চিকেন নয়, আমরা এটাকে আগেই বলে রেখেছিলাম এটাকে এগ দিতে বলেছি। আর বাকি যা যা আইটেমস আছে সেগুলো সবই সেম। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এটার পরে আমাদের একটা কানেক্টিং ট্রেন আছে, যেটার জন্য আমরা টেনশন করছি পাবো কি পাবো না। সো আমরা জাস্ট বিলাসপুর জাংশন ক্রস করলাম। ট্রেনটা অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে, রিসেন্ট আপডেট। তো সত্যিই জানি না যে আমরা কি করব। আমরা প্ল্যান করছি যে যদি সিএসএমটিতে না নামতে পারি বা নামলেও যদি অনেক লেট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিএসএমটির আগে স্টেশন মানে কল্যাণ জাংশন, ওইখানে ভাবছি নেমে যাব, কারণ আমাদের যে নেক্সট কানেক্টিং ট্রেনটা সেটা কল্যাণ স্টেশন হয়েই যাবে। তো ভাবছি যে যদি টাইমটা দেখি কালকে সকালে কোথায় কত দূর ট্রেন পৌঁছায়, তার উপর বেস করে আমরা ডিসিশন নেব। সো ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, এটা হচ্ছে টি, এই যে টি ব্যাগটা এখানে আছে। আমি তো সকালেও লিকার চা খেয়েছি, এখনও লিকার চাই খাবো। আর কি কি দিল ইভিনিং স্ন্যাক্সে সেটা দেখাচ্ছি। ওকে, সো ইভিনিং স্ন্যাক্সে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যারামেলাইজড পপকর্ন, এই যে ক্যারামেল পপকর্ন, খুব টেস্টি হয় এটা খেতে। আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে ওই আর কি ডায়েট চিরা দিয়েছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে স্যান্ডউইচ আমরা এখনো খেয়ে দেখিনি, তো এটা ভেজ স্যান্ডউইচ অবশ্যই। দেখতে পাচ্ছি এর মধ্যে ক্যারট, চিজ এগুলো আছে, যাই হোক। আর তার সাথে দিয়েছে একটা কেচাপ, আর এইটা দিয়েছে হচ্ছে এর ভিতরে আছে কুকি, দুটো কুকি আছে এর ভিতরে। সরি, আমি ভেবেছিলাম এর ভিতরে কুকি আছে, বাট না, সামথিং এটা ফ্রাইড কিছু আছে, বুঝতে পারছি না। খাস্তা কচুরির মতো দেখতে ঠিক কথা, বাট এক্স্যাক্টলি এটা কি কেমন খেতে, এটা মিষ্টি না ঝাল সেটাও বুঝতে পারছি না। খেয়ে বলছি কেমন। কিরে, খেয়ে বলতো কেমন।
কেমন খেতে এটা? এটা খাস্তা কচুরি, ভালোই ক্রিস্পি আছে, ভালো। ট্রেন এসে পৌঁছেছে রায়পুর জাংশনে এবং অত্যন্ত লেট চলছে, তাই আমরা দুজনে প্রচণ্ড প্যানিক এবং টেনশন করছি। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম রায়পুর স্টেশনে। এটার টাইম ছিল 4:35, কিন্তু এখন মোটামুটি যা অবস্থা 7:05 বেজে গেছে। দেখা যাক আমরা মুম্বাই কখন পৌঁছাই এবং পরবর্তী আমাদের কানেক্টিং ট্রেনটা আমরা আদৌ পাবো কিনা সেটা ভগবানই জানে। কথা বলতে বলতে আমাদের রাতের ডিনারও চলে এসছে, তো চলো দেখি কি আছে। অ্যাকচুয়ালি আমাদের যে কোচটা সেটা অত্যন্ত নয়েজি ছিল, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো আমরা এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা পেয়েছি রাইস, দুটোই ননভেজ ছিল, তো একটা পেয়েছি রাইস, একটাতে আছে চিকেন আর আরেকটাতে ডাল, তার সাথে ছিল পরাঠা। আচ্ছা, আইসক্রিম ছিল, কিন্তু আইসক্রিম অ্যাভেলেবেল ছিল না বলে হচ্ছে ওনারা কেক দিয়ে গেছেন। তো যাই হোক, আমরা দুপুরে হচ্ছে গিয়ে একটা চিকেন একটা এগ বলেছিলাম ননভেজে, রাতেও তাই বলেছিলাম, কিন্তু রাতে ওনারা অ্যারেঞ্জ করতে পারেননি, তো ওই জন্য দুটোই আমাদেরকে চিকেনই নিতে হয়েছিল। আর বাকি হচ্ছে গিয়ে একটাতে ছিল হচ্ছে আরেকটা যেটা ছিল, যেটা দুপুরে ছিল একটা ভাজা টাইপসের, এখানে একটা তরকারি মতো দিয়েছে পনিরের। তো চলো ডিনারটা সেরে ফেলে তোমাদের সাথে কথা বলবো। ওকে, সো শুয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমার এটা মিডল বার্থে পেয়েছি, একটু নয়েজ এই পার্টিকুলার কোচটাতে, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করতেই হবে। সো বুকান হচ্ছে আপার বার্থে হচ্ছে গিয়ে বুকান শুয়েছে, মিডলটাতে আমি শুয়েছি। সো চলো তাহলে আজকের মতো এটুকুই থাকলো। আপডেট, কালকের আপডেট আবার কালকে তোমাদেরকে জানাবো যে এক্স্যাক্টলি আমরা কটায় নামছি। আমরা আদৌ বম্বে নামবো নাকি কল্যাণ স্টেশন নামবো সেটা তোমরা কালকেই জানতে পারবে, ডিপেন্ডিং আপন ট্রেনের টাইমিং। ঠিক আছে, আপাতত আপডেট হচ্ছে ট্রেন মোর দ্যান 2.5 hours লেট চলছে। সো কাল সকাল না হলে কিছু কনফার্ম বলা যাচ্ছে না, দেখা যাক। সো তোমরা দেখতে থাকো, স্টে টিউন, গুড নাইট। সো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজছে মোটামুটি ওই 6:45 মতো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এবং হয়ে রিসেন্ট আপডেটটা তোমাদেরকে জানাচ্ছি, যেটা দেখেই আমি শকড হয়ে গেছি। সেটা হলো ট্রেন 5 ঘন্টার ওপরে লেট চলছে, ইয়েস। সো সেক্ষেত্রে আমরা অলরেডি ভেবেই রেখেছিলাম যে গতকালকে যে সকালে ঘুম থেকে উঠে দেখব যে যেরকম হচ্ছে গিয়ে আপডেট থাকবে সেই অ্যাকর্ডিং আমরা ডিসিশন নেব, কারণ আমাদের কানেক্টিং ট্রেনটা সিএসএমটি থেকে ছাড়ার কথা 12:10, আর আমরা ওখানে গিয়ে পৌঁছাবো 1:25 বা ওই 1:30, যাই হোক। কিন্তু ওখানে সিএসএমটিতে নামলে তো কোনোভাবেই ধরা পসিবল নয়। তো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে ডিসাইড করেছি যে আমরা কল্যাণী নামবো। ওখানে মোটামুটি টাইম দেখাচ্ছে 12:10-15, আর কল্যাণী ট্রেনটা, ওই ট্রেনটাই কল্যাণীর ওপর দিয়ে যাবে ওই 1:30 নাগাদ। তো আমরা হচ্ছে কল্যাণ জাংশনেই নামবো, নেমে ওই ট্রেনটা ধরবো। এখনও অবধি সেটাই ডিসাইড করেছি, জাস্ট কি বলবো, মানে ফিঙ্গার ক্রসড যাতে আমরা হচ্ছে গিয়ে কল্যাণে নেমে যেতে পারি ঠিক টাইমে আর ট্রেনটা পেয়ে যেতে পারি, কারণ ওখানে ওই ট্রেনটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, তো যেটা হচ্ছে গিয়ে যাচ্ছে শ্যামবাজিনগর। ঠিক আছে, সো জানি না কি হবে, দেখা যাক, হোপফুলি সব ঠিকই হবে। ওকে, চলো বাই। ব্রেকফাস্ট দেবে আমাদেরকে, শেয়ার করব তোমাদের সাথে যে ব্রেকফাস্টে কী দিল। ঠিক আছে, ওকে, সো স্টে টিউনড। সো এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। দেখি চলো কী কী আছে এর মধ্যে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি এই যে এটা আছে ব্রেড, দুটো ব্রেড দিয়েছে, এই যে দুটো ব্রেড দিয়েছে, তার সাথে এখানে কিছু একটা দিয়েছে, দেখা যাক, বেশ গরম। ওকে, এটা দিয়েছে হচ্ছে আই গেস উপমা, সুজির উপমা। ওকে, আর তার সাথে এই যেটা হচ্ছে কি এর মধ্যে টি কিট দিয়েছে, যেটা কালকেও দিয়েছিল।
আর তার সাথে একটা দিয়েছে হচ্ছে জ্যাম। ওকে, তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে দেখা হচ্ছে। সো আমরা এখন ইগতপুরীতে এসেছি, ট্রেনটা দাঁড়িয়েছি ইগতপুরীতে, জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে। আর ওই যে ওখানে দেখুন জাম বিক্রি হচ্ছে, ভালো জাম বিক্রি হচ্ছে, তো দেখে প্রচন্ড ভালো লাগলো। এই যে বুকান নিয়ে চলে এসছে আমার জন্য জাম, এই যে জাম নিয়ে চলে এসছে অলরেডি, ঠিক আছে। দেখে খুব লোভ লাগলো, তাই জন্য ওকে বললাম যে জাম নিয়ে আসার জন্য। এর ট্রেন এখন একটা টানেলের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। এর পরের স্টেশনটাই হচ্ছে কল্যাণ জাংশন, যেখানে আমরা নামবো। আর সেখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা হচ্ছে 1:10, সেটা হলো জনশতাব্দী এক্সপ্রেস, যেটা শামবাজিনগর যাচ্ছে। ওটা আমরা হচ্ছে গিয়ে কানেক্টিং ট্রেনটা নেব। সো দেখা যাক, আপাতত টানেলের মধ্যে হচ্ছে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা এক্সহস্টেড। সামহাও আমরা হচ্ছে গিয়ে কল্যাণ জাংশনে নেমেছি। তো রিসেন্ট আপডেটটা দিয়ে দিই, ঠিক আছে। মানে জাস্ট কি বলবো, মানে আপনাদেরকে আমরা কিভাবে যে এই ট্রেনটা, আমরা এখন আছি জনশতাব্দী এক্সপ্রেস, হিঙ্গোলি জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হচ্ছে যাচ্ছে শামবাজিনগর। যেহেতু অলরেডি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ট্রেন অত্যন্ত লেট করছে, এবং লেট করতে করতে এমন একটা অবস্থা, আমরা তো ডিসিশন নিয়েছিলাম যে আমরা কল্যাণ জাংশন থেকে ট্রেনটা ধরবো, মানে সিএসএমটি অবধি যাবো না, তার আগে স্টপেজেই নেমে যাবো কল্যাণ জাংশন, যেখানে দাঁড়াবে ট্রেন, সেখান থেকে আমরা এই কানেক্টিং ট্রেনটা ধরবো। কিন্তু এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যেখানে আমরা কল্যাণ থেকেও ট্রেনটা পাবো কি পাবো না সেই ডিলেমার মধ্যে আমরা ছিলাম, এবং প্রচণ্ড টেনশন এবং একটা মানে আলাদা একটা প্রেশারের মধ্যে আমরা ছিলাম, যার জন্য আমি কোনোরকম কোনো আপডেট বা কোনো শ্যুট কিচ্ছু করতে পারিনি আমি। মানে জাস্ট আমরা নেমেছি, ঠিক 1:05 আমাদেরকে কল্যাণ জাংশনে নামিয়েছে, আর অ্যাকচুয়াল টাইমিং ছিল এই ট্রেনটার কল্যাণে 1:07। কিন্তু বাই গড গ্রেস, এবং আরেকটা জিনিস হয়েছে, যেটা প্ল্যাটফর্ম 5-এ আমাদের নামানোর কথা ছিল, সেটাই নামিয়েছে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম 7-এ। মানে পুরো ওই মানে ট্রেনটা পাওয়ার জন্য আমাদেরকে ওই ওভারব্রিজ ক্রস করে প্ল্যাটফর্ম চেঞ্জ করে তারপরে আমাদেরকে ট্রেনটা পেতে হতো। আমরা তো আশাই ছেড়ে দিয়েছি ফার্স্ট অফ অল, প্রচণ্ড মানে মানে কি বলবো, টেনশনে ছিলাম। তারপরে মানে আমরা নেমে একদম দৌড়াতে দৌড়াতে লাগেজ নিয়ে দৌড়াতে আমরা ওভারব্রিজ ক্রস করে 4 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। এসে জানতে পারলাম যে ট্রেনটা হচ্ছে আমাদের ডিলে আছে 10 মিনিট মতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আবার স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে বোর্ড দেখে কোথায় আমাদের কোচটা পড়বে, আমাদের ছিল চেয়ার কার, এটা হচ্ছে চেয়ার কার কোচটা। সো কোথায় হচ্ছে গিয়ে পড়বে সেটা দেখে আমরা দাঁড়িয়ে গেছি। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠলাম, ফিক্স করলাম, সব কিছু করে বসলাম, বসে এই জাস্ট আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। মানে এতটা আমরা প্রেশারের মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম, যে আমি কোনোরকম কোনো মানে জানাতে পারিনি যে হ্যাঁ আমরা নামলাম কল্যাণ জাংশনে, কীভাবে ট্রেনটা ক্যাচ করলাম। আমি ঠিকই করে নিয়েছিলাম যে ট্রেনে উঠে বসে আমি আপনাদেরকে আপডেটটা দেবো। তো যাই হোক, জয় মাতাদির অনেক কৃপা যে আমরা হচ্ছে গিয়ে পেয়ে গেছি ট্রেনটা। এবারে আমরা পৌঁছাবো শামবাজিনগর, মোটামুটি টাইম আছে 6:30। এবার দেখা যাক, ডিলে তো হয়েছে, এই ট্রেনটাও 10-15 মিনিট ডিলে ছিল, তো দেখা যাক সেই অ্যাকর্ডিং কীরকম কখন কি পৌঁছাই, আপনাদেরকে নিশ্চয়ই আপডেটটা দেবো। সো ফাইনালি সমস্ত হার্ডলস পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা হলো ঔরঙ্গাবাদ ছত্রপতি শামবাজিনগর। তো চলো, এখান থেকে আমাদের হচ্ছে আসল অ্যাকচুয়াল ট্রিপটা স্টার্ট হলো। আমরা এখন যাব, হোটেলে চেক ইন করবো, কোন হোটেলে উঠলাম সেটাও তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউনড।